আমার গার্লফ্রেন্ড কয়টা, আমার এক্স কয়টা, আমি দিনে কতবার হিসু করি, আমার বাড়ি কোথায়, গার্লফ্রেন্ডের নাম কি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম এ নিউ ভিডিও। তো আমি ফেসবুক, ইউটিউব অ্যান্ড ইনস্টাতে একটা পোস্ট করি, তোমরা তোমাদের মন পছন্দ প্রশ্ন করো, আমি ইউটিউব ভিডিওতে রিপ্লাই দেবো, মানে কিউএনএ ভিডিও। তো তোমরা সেখানে যা প্রশ্ন করেছো, তো ভিডিও শুরু করার আগে আমার নাম জেনে নাও। আমার নাম সৌভিক, তোমরা দেখছো ইন্টারেস্টিং চ্যানেল টেকনিক্যাল এসআরকে সৌভিক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের এখানে ভিডিও এডিট শেখানো হয় এবং পরবর্তীতে শেখানো হবে। তো এই ভিডিওটি স্পেশাল হচ্ছে কিউএনএ স্পেশাল ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম কমেন্ট করেছে তন্ময় জানা 9777। তো প্রশ্ন করেছে দাদা তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে নদিয়ায়, আর তোমার বাড়ি কোথায় সেটা তুমি কমেন্টে। তো এরপরে যে ইউটিউবের একটি হ্যান্ডেলের নাম আছে সেটা আমি বলছি, কারণ ইউটিউবের নাম যে চ্যানেলের নাম সেটা আমার কাছে আসেনি। তো হ্যান্ডেলের নাম হচ্ছে use.509x2edit। তো কমেন্ট করেছে দাদা আপনি বিয়ে কবে করছেন। তো বলছি আমার বয়স এখন 17 বছর, আমি এখন বিয়ে করব, তোমাকে দেখে মনে হয়? হ্যাঁ, আমি এখন বিয়ে করব না। তো এরপরে যে কমেন্ট করেছে শুভদীপ কমেন্ট করেছে দাদা যখন তোমার 3K ফলোয়ার ছিল তখন থেকে আমি তোমার সাবস্ক্রাইবার, বিগ ফ্যান দাদা। আমার কোশ্চেনটা হলো 10K ফলোয়ার্সের খুশিতে তুমি কি প্ল্যান করবে। তো শুভদীপ সেই রকম কোনো প্ল্যান করিনি, কোনো কিছুই হয়নি, সেলিব্রেশনও হয়নি, জাস্ট সবাই 10K ফলোয়ার্সের যে সাবস্ক্রাইবার্সের যে উইশ করেছিল, বাস এইটুকুই। তো এর পরের কমেন্ট করেছে আই এম প্রকাশ। তো কমেন্ট করেছে দাদা তোমার বাড়ি কোথায়। তো আমি আগেই বললাম আমার বাড়ি নদিয়ায়, আর অ্যান্সারটা দিও প্লিজ, লাভ ফ্রম জয়পুর। তো তোমার কোশ্চেনের যে অ্যান্সার সেটা আমি দিয়েছি, তো লাভ ফ্রম নদিয়া। তো এরপরে প্রশ্ন করেছে সুমন এডিট। তো প্রশ্ন করেছে দাদা তোমার জিএফ কটা। তো জিএফ এর প্রসঙ্গটা একদম শেষে আসা যাক, কারণ এই প্রসঙ্গে অনেক প্রশ্ন এসেছে। তো এরপর প্রশ্ন করেছে রাহুল পাল যে ইউটিউবের হ্যান্ডেলের নাম। তো প্রশ্ন করেছে দাদা তোমার বাড়ি কোথায়। তো আমি আগেই বললাম আমার বাড়ি নদিয়ায়। তো এর পরের প্রশ্ন ওয়ান ট্যাপ লন্ডা 2770। তো ইউটিউবের হ্যান্ডেলের নাম এটা। তো প্রশ্ন করেছে দাদা তোমার মা বাবার নাম কি অ্যান্ড তোমার এজ কত। মানে বুঝলাম না, হয়তো তুমি এজ কত সেটা বোঝাতে চাইছো। তো সোশ্যাল মিডিয়ায় এসে মা বাবার নাম আমি আর বললাম না, আর ওটা বলতে আমি চাই না। আর যদি তুমি এজ জিজ্ঞাসা করতে চাও তাহলে আমার বয়স এখন 17 বছর 6 মাস। তো এর পরের কমেন্ট লাকি বিশ্বজিৎ ক্যাটাস জোন। তো কমেন্ট করেছে দাদা তোমার বাড়ি কোথায়। তো এর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তো আরেকটা প্রশ্ন করেছে দাদা তোমার জিএফ আছে না নেই। তো এই প্রসঙ্গটা একদম শেষে আসছি, এর উত্তর আমি একদম শেষে দেব। তারপরে কমেন্ট করেছে দুষ্টু মিষ্টি জীবন 1754। তো কমেন্ট করেছে যে দাদা তোমার নাম্বারটা দেবে গো। তো নাম্বার আমার প্রাইভেট, তো নাম্বার আমি এখন দিতে পারবো না। যদি কোনো দরকার থাকে তুমি আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি রিপ্লাই দেবো। আর যদি মনে হয় নাম্বার দেওয়ার কথা তাহলে আমি নাম্বার সেখানে দেবো, কারণ আমি অনেককে নাম্বার দিয়েছি ইনস্টাগ্রামে। তো তুমি যদি ব্যবহার ভালো করো তাহলে তোমার নাম্বারও আমি দেবো, আমার নাম্বার তোমাকে দেবো, সরি। তো এরপরে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে একই হলো নারায়ণ 7857। তো কমেন্ট করেছে তোমার চ্যানেলের উদাহরণস্বরূপ আর্নিং কীরকম হয়। ওই কীরকম হবে, মাসে 1000 টাকা। আমার আগের বছর ডিসেম্বর মাসে চ্যানেল মনিটাইজ হয়েছে, এখন ডিসেম্বর মাস চলছে আর 4 তারিখ, এখনও ফার্স্ট পেমেন্ট ঢুকেনি, ধরে নাও কেমন হবে। আর যদি অন্যান্য ক্যাটাগরি বলতে চাও তাহলে আর্নিং আছে। আর আমার চ্যানেলে যেরকম যে স্ট্রাইক করার পরে ভিউজ ডাউন হয়ে গেছে, এর জন্য পেমেন্টটা ঢোকেনি, কারণ রিস্ক কমে গেছে, ভিউজ আসছে না, অ্যাড চলছে না, ইনকাম হচ্ছে না।
তো এইটুকুই। এরপরের প্রশ্ন করেছে ডিজে পার্থ 5192। তো প্রশ্ন করেছে দাদা তুমি কিসে পড়ো? তো আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তুমি কিসে পড়ো সেটা তুমি কমেন্টে জানাও। তো এরপরের কমেন্ট করেছে পৃথ্বীরাজ মল্লিক। তো কমেন্ট করেছে বিগ ফ্যান ব্রো। তো তোমাকেও আমার তরফ থেকে থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য। ও কমেন্ট করেছে ব্রো তোমার নাম্বার পাওয়া যাবে? তো সরি, আমি তোমার নাম্বার দিতে পারবো না। যদি কোনো দরকার থাকে তুমি আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, সেখানে তোমার সঙ্গে কথা হবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো এর পরের কমেন্ট করেছে রবি শিখা ভ্লগ। তো কমেন্ট করেছে তোমার মুখে দাঁত কটা আছে? দেখে নাও, তোমারও যে কটা আছে আমারও সে কটা। এর পরের প্রশ্ন করেছে আথা সুব্রত 9123। তো কমেন্ট করেছে দাদা তুমি কোন ক্লাসে পড়ো? তো আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ি, বিএ ফার্স্ট ইয়ার। তো তারপরে কোশ্চেন করেছে দাদা তুমি যদি ইউটিউবে না আসতে তাহলে কি করতে? তো আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ছি। ইউটিউবে আমি 11-এ যখন পড়তাম মাঝামাঝি সময়, সেই টাইমে আমি ইউটিউবে এসেছি। তো এখনও চলছে, না আসলে পড়াশোনার দিকে দেখতাম। পড়াশোনা এখনও করছি, যা হবে দেখা যাবে। এদিকেও খাটছি ওদিকেও খাটছি, যেটা হবে। আর তারপরে প্রশ্ন করেছে 143 করো। তো এর রিপ্লাই আমি শেষে দেব, ওয়েট করো। তো চলে যাচ্ছি এর পরে যে কমেন্ট সেখানে। এর পরের কমেন্ট করেছে কাঞ্চন মাইতি। তো কমেন্ট করেছে দাদা তোমার জিএফ আছে? তো এর উত্তর আমি একদম শেষে দেবো, তার জন্য তুমি ভিডিওটা দেখতে থাকো। আর তার সঙ্গে বলেছে দাদা আমার ইউটিউব চ্যানেলের নাম তুমি একবার বলো। তো তোমার ইউটিউব চ্যানেলের নাম বললাম, কাঞ্চন মাইতি। যাও সবাই ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দেওয়া। তো এরপর সোজা চলে গেছি ফেসবুকে, সেখানে পোস্ট করেছিলাম। তো সেখানে কিছু কমেন্ট দেখে নেওয়া যাক। তো কমেন্ট করেছে ইটস দীপ, আমাদের বৌদির নাম কি? ভাই সরি, নামটা সোশ্যাল মিডিয়ায় নিতে পারলাম না। এর পরের কমেন্ট করেছে ইটস সায়ন। তো ভাই ফার্স্ট পেমেন্ট কত ঢুকেছে আর কবে ঢুকেছে? তো সায়ন আমার এখনো ফার্স্ট পেমেন্ট ঢুকেনি, এখন $100 হয়নি, তাই পেমেন্ট ঢোকেনি। আর কত টাকা ঢুকবে সেটা আমি জানি না, তাই বলতে পারলাম না। তারপরে যে কমেন্ট সেটা করেছে দেবজিৎ। তো প্রথম পেমেন্ট কত ঢুকলো ইউটিউব থেকে? দাদা এখন আমার ইউটিউব পেমেন্ট ঢোকেনি। আগের বছর ডিসেম্বর মাসের 12 তারিখে চ্যানেল মনিটাইজ হয়েছে, আর আজকে আমি যখন রেকর্ড করছি তখন ডিসেম্বর মাসের 5 তারিখ 12টা বেজে গেছে। তো এখন $100 কমপ্লিট করতে পারিনি। তো এরপরে যে কমেন্ট সেটা করেছে মৌসুমী বিশ্বাস। তো কমেন্ট করেছে তো জিএফ এর নাম কি? সরি, নামটা বলতে পারলাম না। তো এরপরে যে কমেন্ট সেটা করেছে সুমন। তো সুমন কমেন্ট করেছে আমার সাথে দেখা কবে করবে? তো ভাই সুমন, তোর সঙ্গে আজকে কলেজে গিয়ে দেখা হয়েছিল, তো আর কিছু বলার নেই আমার। পরের যে কমেন্ট সেটা করেছে এও সুমন। বলছি দাদা তোমার মনে যে মেয়েটা আছে তার নাম কি আর বাড়ি কোথায়? সরি, তার নামই বলতে পারলাম না, তার বাড়ি কোথায় সেটাও আমি বলতে পারলাম না, সরি। এরপরে যে কমেন্ট সেটা করেছে আরিয়া রয়। তো কমেন্ট করেছে তোমার এক্স কয়টা? তো দাদা বা ভাই আমার কোনো এক্স নেই। তো এরপরে যে কমেন্ট সেটা করেছে মনোজ বিশ্বাস। তো মনোজ কমেন্ট করেছে ড্রিম প্লেস কি? তো আমার ড্রিম প্লেস হচ্ছে কেদারনাথ। এর পরের কমেন্ট করেছে আশিস। তো আশিস কমেন্ট করেছে তোমার ড্রিম প্লেস কি? তো আমি উত্তর দিলাম কেদারনাথ। তারপরে আবার একটা কমেন্ট করেছে দাদা তোমার এক্স এর নাম কি? আমার কোনো এক্স নেই, তাই নামও আমি বলতে পারলাম না, থাকলে অবশ্যই বলতাম। তো এর পরের কমেন্ট করেছে দুষ্টু ছেলে। তো কমেন্ট করেছে কেমন আছো? তো আমি ভালো আছি, তো তুমি কেমন আছো সেটা তুমি কমেন্টে জানাও। কমেন্ট সেটা করেছে মিলন। তো মিলন কমেন্ট করেছে আমার ফ্রেন্ড। তো কমেন্ট করেছে বন্ধু তো জিএফরা কয় বোন? बड़ा हरामी हो बेटा। কেন ভাই, তুই কি প্রেম করবি? সরি, বলতে পারলাম না যে কতগুলো বোন, কারণ আমি জানিই না।
তো এরপরে যে কমেন্ট সেটা করেছে রোলেক্স। তো কমেন্ট করেছে, ভাই তুই দিনে কতবার হিসু করিস? এটা কেমন প্রশ্ন? বলছি আমি দিনে কতবার ইস্যু করি সেটা তো আমি কাউন্ট করি না। যদি তোমার একান্ত জানার ইচ্ছে হয় আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, আমি তাহলে রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত কাউন্ট করবো যে কতবার ইস্যু করলাম, তো তোমাকে আমি পার্সোনালভাবে জানিয়ে দেবো। পরের কমেন্ট করেছে শুভজিৎ হালদার। তো কমেন্ট করেছে তোমার কটা জিএফ ভাই? তো আমার জিএফ এর ছবি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। কি হলো, দেখতে পেলে না? জিএফ থাকলে তো দেখতে পাবে, এই থোবড়া দেখে কোনো মেয়ে পাত্তা দেয় বলো? তাহলে অনেকেই বলবে যে তুমি ওই রকম রিলস ভিডিও বানাও কেন? তো তাদেরকে বলছি রিলস আর রিয়েল দুটো সম্পূর্ণই আলাদা। তো ওগুলো আমি এখন এই ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, তো ওগুলো জাস্ট আমাদের কাছে কন্টেন্ট, তো ওগুলো জাস্ট ভিডিও, আর বাস্তব সম্পূর্ণই আলাদা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।